আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব শর্টকাটে যারা 70 থেকে 60 দিনে গরু মোটাতাজাকরণ করেন, তারা যদি এই টিপসটি ফলো করেন, অর্থাৎ কম খাদ্যে খুবই দ্রুত ভালো একটি রেজাল্ট আনতে পারবেন। অর্থাৎ আমরা যে ভুলটা করে থাকি, গরু কিনে এনেই আমরা যে খাদ্য বানাই গরু দ্রুত মোটাতাজাকরণের জন্য, এই খাদ্য প্রথম দিন থেকে দেওয়া শুরু করে দেই। অর্থাৎ কেমন, 100 কেজি গরুর জন্য 1 থেকে 2 কেজি করে আমরা খাওয়ানো শুরু করি। অর্থাৎ ওই খাদ্যটা যখন আমরা শুরুতেই 100 কেজি বডি ওয়েটে 1 থেকে 2 কেজি করে দিব, তখন দেখেন ওর কিন্তু পুরো খাদ্যটাই বডিতে ডেজার্ভ করবে না। একটা খাদ্য, গোখাদ্য যখন এক খামার থেকে আরেক খামারে গিয়ে পরিবর্তন হয় বা চেঞ্জ হয় গরুর খাদ্যটা, তখন কিন্তু ওই খাদ্যটা বডিতে ডেজার্ভ করে না, দেখা গেছে 50%ই নষ্ট হয়ে যায়। তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে 4 স্টেপে খাদ্য দিতে হবে। 4 স্টেপে খাদ্য দিব, অল্প খাদ্যে অল্প খরচে খুবই দ্রুত রেজাল্ট আনতে পারবো, যেহেতু বর্তমান বাজারে খাদ্যের দাম অনেক বেশি। এজন্য এই টিপসটি সবাই ফলো করুন। এক, হাট থেকে গরু কিনে আনার পরে সর্বপ্রথম আমরা দানাদার হিসেবে শুধু গমের ভুসি আর ভুট্টা ভাঙা দিব। যে অঞ্চলে ভুট্টা পাওয়া যায় না, তারা ধানের গুঁড়া দিবেন, মানে ধানের কুড়াটা, শুধু রাইস পলিশ বলা হয় যেটা, ধানের কুড়াটা। এই দুটো 1 থেকে 1.5 কেজি বা 1 কেজি করে 15 দিন পর্যন্ত দিন। মানে আপনার খামারে অভ্যস্ত করুন 15 দিন পর্যন্ত। 15 দিনের দিনই আপনারা কৃমি ডোজ করে দিন, প্রথম কৃমি ডোজ। 16 দিনের দিন থেকে ওই আপনার তৈরিকৃত দানাদার, আপনি যে খাদ্যটা খাওয়ান, যে দানাদারটা আপনি ফ্যাটেনিং এর জন্য সবসময় খাওয়ান, ওই খাদ্যটা তখন আপনি 1.5 কেজি করে দিন। খাদ্যটা 1.5 কেজি করে অবশ্যই 2 টাইমে দিতে হবে। 1.5 কেজি অর্থাৎ 3 পোয়া, সকালে আবার বিকালে, এই টাইমে এইভাবে 1.5 কেজি দিন 30 দিন পর্যন্ত। 30 দিনের দিন অবশ্যই আবার আপনার গরুটাকে বুস্টার ডোজ, কৃমি ডোজ করে নিন। এরপরে থেকে আপনি 2 কেজি করে দিতে হবে। 31 দিন থেকে 2 কেজি করে দানাদার দিন, একটানা 45 দিন পর্যন্ত। 45 দিন যখন হয়ে যাবে, তারপরে থেকে আপনার বডি ওয়েট অনুযায়ী 2.5 থেকে 3 কেজি করে প্রায় 60 থেকে 70 দিন, অর্থাৎ আরো 20 থেকে 30 দিন পর্যন্ত খাওয়ান। দেখবেন এই টিপসটা ফলো করেন, আপনার দানাদার খরচ কম হবে, অনেকটাই কমে আসবে। আর হচ্ছে একটা খাদ্য আপনার খামারে অ্যাডজাস্ট বা ডেজার্ভ হওয়ার সাথে সাথে আপনার খাদ্যটা বেড়ে যাচ্ছে, গরু বডি ওয়েটও বেড়ে যাচ্ছে। আপনার প্রথম 15 দিন যদি আমরা গমের ভুসি আর ধানের গুঁড়া বা ভুট্টা, এই দুইটা দিয়ে যদি খাওয়াই বা 3টা দিয়ে, তাহলে কিন্তু খরচটা 15 দিন অনেকটাই কমে আসলো। আর দেখেন ওই জায়গায় যদি আমি ওই বডি ওয়েট অনুযায়ী 2 কেজি করে শুরু করি, সেক্ষেত্রে দেখা গেল যে অর্ধেক টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে। তো আশা করি খামারিরা বুঝতে পারছেন। অবশ্যই এটা হচ্ছে আপনার স্বাভাবিক 100 কেজি বডি ওয়েটের গরু, 150 কেজি বা 70-80 কেজি, মানে 50-60-40 হাজার দামের গরুগুলোর ক্ষেত্রে এই টিপসটি অনুসরণ করুন। অবশ্যই যারা 60 থেকে 70 দিনে গরু মূলতকরণ করেন, তাদের জন্য এটি একদমই পারফেক্ট। আমি আমার খামারে আমি পরীক্ষিতভাবে এইভাবে খাওয়ায়ে আমি অনেক টাকা কম খরচে ভালো একটা লাভ বা মুনাফা আনতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা এখনো আমার ডক্টরস এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।